করলেন না কেন? পথ দেখাতে পারতেন তো। শুধু ডায়লগবাজি, সংসদের সামনে গিয়ে ডায়লগবাজি করে এলে হবে? করতেই পারতেন, কে বারণ করেছিল? বিষয়টা সেটা না, উনিও করবেন না, আর উনিও জানেন এটা একটা অবাস্তব আইডিয়া, এটা হতে পারে না। দেখুন, যেটা আপনি বললেন যে এটা প্রথম নয়, এটা চতুর্দশতম, ত্রয়োদশ নয়, চতুর্দশতম এসআইআর। এর আগে 13 বার হয়েছে, এটা চতুর্দশতম। এর আগে পশ্চিমবঙ্গেই 2006 এবং 2002 মিলিয়ে 28 লক্ষের কাছে নাম, ভোটার নয়। এই দুটোকে গুলিয়ে দিলে চলবে না। বৈষ্ণবদা বারবার বাঙালির নাম বাদ দিতে দেবো না, বাঙালির নাম বাদ দিতে দেবো না, তাহলে তো বলতে হয় ওই সঙ্গীত শিল্পী দ্বিজেন বাবুর নামটা, উনি স্বর্গত হয়েছেন, ওনাকে প্রণাম জানিয়ে বলছি, তাহলে ওটাও বাঙালি নাম, ওটাও রেখে দিতে হয়। ওনারা এই নাম আর ভোটার এই দুটোকে গোলাবার একটা প্রাণান্তকর চেষ্টা প্রথম থেকেই করছেন। দেখুন, বিষয়টা সেটা না, বিষয়টা বৈষ্ণববাবু কী বললেন সেটা বিষয় না, এটা একটা সাংবিধানিক ম্যান্ডেট যে ভারতবর্ষের নাগরিক ছাড়া ভারতবর্ষের ভোট পদ্ধতিতে, নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করার কারোর অধিকার নেই। এটার মধ্যে কোনো দ্বিরুক্তি নেই। তবে আজকের যে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা, এটা কিন্তু খুব ভাইটাল। এটার ব্যাপারে এর বিগত যেদিন সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে মামলা চলছিল, সেদিন বিকেল থেকে চ্যানেলে চ্যানেলে তৃণমূলের মুখপাত্ররা, তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় বাইট দিয়ে একেবারে গগন বিস্ফোরণ করে দিয়েছিল। এই আধার কার্ড মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট, আধার কার্ড মেনে নিয়েছে। তারপর যখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অর্ডারটা আপলোড হলো, তখন দেখা গেল যে সুপ্রিম কোর্ট বলেছেন, মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছেন সুপ্রিম কোর্টের, যে আধার কার্ডকে কোনো মান্যতা দেওয়ার বিষয় ওখানে ছিল না। বলা হয়েছিল যে বিহারে যে নামগুলো বাদ গেছে, যদি কোনো ব্যক্তি তার নাম ভুলভাবে বাদ গিয়ে থাকে, তাহলে তিনি তার নাম ইনক্লুড করার যে ফর্ম, তার সাথে তার আধার কার্ডটা অ্যাটাচ করে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। প্রসেস নিয়ে কোথাও সুপ্রিম কোর্ট সেদিন বলেনি যে আধার কার্ডকে নিয়ে তুমি এসআইআরটাকে সেরে ফেলো। তেমনইভাবে আজকেও এই বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় বক্তব্য চলছে, খুব ভালো কথা, অসুবিধার কিছু নেই। অর্ডারটা আপলোড হোক, আমরা আরও বেশি ডিটেলসে জানতে পারবো। কিন্তু যেটুকুনি আমরা জানতে পেরেছি সুপ্রিম কোর্টের আইনজীবীদের বক্তব্য থেকে, সেখান থেকে কিন্তু খুব পরিষ্কার যে সুপ্রিম কোর্ট একটা দুর্দান্ত স্ট্যান্ড নিয়েছে। স্ট্যান্ডটা কি? সুপ্রিম কোর্ট বলেছে যে আধারকে 12তম ডকুমেন্ট হিসাবে ওই যে লিস্টটা, নির্বাচন কমিশন সার্টিফাইড যে লিস্টটা, অ্যাপ্রুভড যে লিস্টটা, সেখানে ইনক্লুড করতে হবে। তার সাথে এটাও বলেছে যে নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে যে ভারতীয় নাগরিক নয় এরকম কেউ কোনোভাবে যেন ভোটাধিকার না পায়। তৃতীয় যেটা বলেছে সুপ্রিম কোর্ট আজকে, এটাও খুব ভাইটাল, যে সুপ্রিম কোর্ট বলেছে যে প্রয়োজন পড়লে, আবারও বলছি, প্রয়োজন পড়লে ইলেকশন কমিশন যে কোনো ব্যক্তির ভোটার লিস্টে নাম তোলার আগে তার নাগরিকত্বটাও যাচাই করে নিতে পারবে। আর কি প্রয়োজন? এটাই এসআইআর এর মূল কনসেপ্ট ছিল, যে কোনো যিনি ভারতীয় নন, তিনি যেন কোনোভাবে ভারতবর্ষের ভোট নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ না করতে পারেন, কিন্তু কোনো ভারতীয় যেন এই নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ না যায়। বিজেপি, ভারতীয় জনতা পার্টি বারেবারেই বলেছে যে আমরা কোন নাম, আমরা ইলেকশন কমিশনের মুখপাত্র নিই, ইলেকশন কমিশন অটোনোমাস বডি, কিন্তু যে বেসিক যে লজিকটা, সেটা তো খুব পরিষ্কার, যে যখন 2025-এর জানুয়ারি থেকে বিহারে সামারি রিভিশন শুরু হলো, দেখা গেল এত অজস্র ডেড ভোটার এবং এত অজস্র মাইগ্রেটেড ভোটারের নাম ভোটার লিস্টের মধ্যে রয়েছে, যেটা সামারি রিভিশনে সম্ভব নয় টেক কেয়ার করা। কারণ সামারি রিভিশনে ইলেকশন কমিশন গিয়ে করে না, প্রোঅ্যাক্টিভলি করে না, তার কাছে আসতে হয়। ডেড ভোটারের বাড়ির লোকেরা যদি ডেথ সার্টিফিকেট নিয়ে ইলেকশন কমিশনের কাছে না আসে, মাইগ্রেটেড ভোটারের যদি মাইগ্রেটেড যারা ভোটার, যারা এলাকা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শিফট করে চলে গেছে, তারা যদি ইলেকশন কমিশনকে নোটিফাই না করে,